আমি কি করি? আমার একদিকে পুত্র পৌত্র, আর একদিকে আমার পিতৃকুলের সাম্রাজ্য বৃষ্ণি এবং যাদব। তুমি তুমি এদিকে যাবে না ওদিকে যাবে, আমি কি করি? ভাবতে ভাবতে কুন্তী আমার পুত্রপ্রতিম কৌশিক বলছিল মায়ামোহ আচ্ছন্নর কথা। আমার পুত্রপ্রতিম কৌশিক উচ্চারণ করছিল মোহমুগ্ধ হয়ে যাওয়ার কথা, সাধু সঙ্গের কথা। এই সাধু সঙ্গ মহিদেও নিত সাধ সঙ্গ, সাধু সঙ্গ নয় সাধ সঙ্গা। সাধুর সঙ্গে সঙ্গ করলে কিছু হয় না। সাধ সঙ্গ মহিদেও নিত। শান্ত মত মহর্ষি সদ্গুরু কবির থেকে আরম্ভ করে তারা বলেছেন সাধ সঙ্গ মহিদেও নিত। এই সাধ সঙ্গ মানে কি? দন্তের সয়াকার ধয় হসন্ত। সাধ মানে হচ্ছে সম্পন্ন করা, নিষ্পন্ন করা। যে সম্পন্ন এবং নিষ্পন্ন করতে করতে এগিয়ে যায় তিনি সাধ থেকে সাধুতে পর্যবসিত হন। সাধু সঙ্গ নয়, সাধ সঙ্গময়ী দেহনিতা। কুন্তী তখন বিপন্ন হয়ে বিষণ্ণ হয়ে ভাবছেন কি করি আমি। ভেতর থেকে বোধোদয় হলো। কেমন জানেন? যেমন খোসা শুদ্ধ কোনো বীজ যদি জলে রেখে দেওয়া যায়, ভিজে নরম হয়ে যায়, দু হাতে ঘষলে পরে খোসাটা উঠে যায়, আসল জিনিসটা ভেতর থেকে বেরিয়ে আসে। আমাদের সমস্ত কিছু কভার করা আছে। এই জন্য ইসলাম আমাদেরকে বলেছেন কাফের। কাফের কথাটা আরবি শব্দ কুফার, অর্থাৎ তাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে হয় covered with my complex and passion। আমার বৃত্তি প্রবৃত্তির দ্বারা আমি আচ্ছন্ন এবং আবৃত হয়ে আছি বলেই আমি খোসার বাইরে বেরিয়ে আসতে পারছি না। ঠিক এই কথাটি শ্রীমদ্ ভগবত গীতা 16 অধ্যায় উচ্চারণ করেছেন। কাম এষা, ক্রোধ এষা, লোভ এষা, তিনটি আমার নরকের দ্বার। তিনি এই শব্দটি শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুনকে বারবার সচেতন করছেন। কাম এষা, লোভ এষা, ক্রোধ এষা। কেন, কি জন্য বললেন? একদম প্রথম শ্রীমদ্ ভগবত গীতার অধ্যায় আমরা যদি ফিরে যাই, অর্জুন বিষাদ যোগ, এই অর্জুন বিষাদ যোগের 27 নম্বর শ্লোক। এই 27 নম্বর শ্লোকের মধ্যে কি আছে? একটা ছোট্ট শব্দ উচ্চারণ করছি, বিষাদান্নিদম ব্রবৎ। বিষাদান্নিদম ব্রবৎ অর্থাৎ অর্জুন বিষাদগ্রস্ত হইয়া পড়িল। কখন, কোন সময়? সারথীকে বলছেন কৃষ্ণ সখা তুমি দুপক্ষের মাঝখানে আমার রথখানা নিয়ে গিয়ে দাঁড় করাও। এই দুপক্ষের মাঝখানে যখন রথখানা নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো, অর্জুন তাকিয়ে তাকিয়ে দেখতেন সব আত্মীয় স্বজন, সব প্রিয়জন, সব আমার স্বজন। তিনি বললেন সখা আমি গান্ডীব ত্যাগ করছি, ভিক্ষে করে খাবো, অরণ্য বাস করব। আমার পক্ষে গুরুজন এবং স্বজন নিধন করে একদম সম্ভবপর নয়। হিন্দু ধর্ম এই কৈবর্তকে স্বীকার করেনি। হিন্দু ধর্ম এই কৃবর্তকে কখনো বিশ্বাস করেনি। হিন্দু ধর্ম কখনো কোনো সময় এই ভীরুতাকে প্রশ্রয় দেননি। তিনি তাকিয়ে দেখলেন একটি যোদ্ধা ক্ষত্রিয় পুত্র, তার ক্ষাত্র বীর্য কেমন করে নির্জীব, ক্লীন এবং বিষণ্ণ বিষাদগ্রস্ত হয়ে পড়ছে। আর এই প্রত্যক্ষ করতে করতে তিনি বিষাদ যোগ থেকে ক্রম পর্যায়ে থেকে উত্তীর্ণ করতে শুরু করলেন। To build up from within, ভেতর থেকে তিনি বিনির্মাণ করতে শুরু করলেন সাংখ্যযোগ, কর্মযোগ, ধ্যান যোগ, সন্ন্যাস যোগ, অভ্যাস যোগ, গুণত্রয় বিভাগ যোগা এবং শ্রদ্ধাত্রয় বিভাগ যোগা থেকে তিনি একে 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 মোক্ষ যোগ পর্যন্ত পৌঁছে দিলেন। যে বিষাদ 18 অধ্যায় এসে দেখতে পাচ্ছি আমরা প্রসাদে পরিণত হলো। কুন্তীও ঠিক সেই রকম ওই দরজার কাছে দুহাত দিয়ে যিনি বাধা দিয়েছিলেন তিনি আস্তে আস্তে হাত থেকে গুটিয়ে নিচ্ছেন। গুটিয়ে নিয়ে কৃষ্ণের কাছে শেষ প্রার্থনা স্তবে কি বলছেন, একদম কুন্তীর শেষ শ্লোকে এসে তিনি বলছেন আমি বুঝতে পেরেছি কৃষ্ণ, আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছ? বুঝতে পেরেছি আমি মায়া মোহ আসক্তির দ্বারা আচ্ছন্ন হয়ে গেছি। আমি পিতৃকুলের প্রতি আসক্ত, আমি আমার শ্বশুর কুলের প্রতি আসক্ত, আমি পুত্র পৌত্রের প্রতি আসক্ত,
আমি আমার দেহের প্রতি আসক্ত বলে এত বিস্তৃত জাল রচনা করে আমি অনেকটা ইসলাম মত ধারণা অনুযায়ী কভার্ড উইথ মাই কমপ্লেক্স অ্যান্ড প্যাশন, যাকে কাফের বলা হচ্ছে। আশ্চর্যের বিষয়, আমার প্রতিবেশী রাষ্ট্র, যে রাষ্ট্রে আমি বারবার 1996 সাল থেকে ক্রমাভিগমনে বারবার যাতায়াত করেছি, যেখানে বাংলাদেশের প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে আমি ঘুরেছি, বাংলাদেশের অসংখ্য বুদ্ধিজীবীর সঙ্গে, অসংখ্য গুণীজন জ্ঞানীজন সুধীজনের সঙ্গে আমার সম্পর্ক এবং সম্বন্ধ, অসংখ্য রাষ্ট্রীয় ব্যক্তিবর্গের সঙ্গে আমার সম্পর্ক, পক্ষের শাসক বিরোধী সব পক্ষের সঙ্গে। যিনি ফাঁসি দিয়ে মারা গেলেন, শেখ হাসিনা থেকে ফাঁসি দিলেন দেলোয়ার হোসেন সাঈদী, যিনি জঙ্গিদের একজন অন্যতম উদ্ঘাতা, এই দেলোয়ার হোসেন সাঈদীর সঙ্গে টুঙ্গিতে একসঙ্গে বসেছি। মতিউর রহমান নিজামী, যার ফাঁসি হয়ে গেল শেখ হাসিনার আমলে, মতিউর রহমান নিজামীর সঙ্গে আমি একসঙ্গে বসে সভা করেছি। জামায়াত ইসলামীর অসংখ্য মানুষের সঙ্গে আমার সম্পর্ক এবং সম্বন্ধ বাংলাদেশের মাটিতে বহু সভাতে ঘটেছে। আমি বুঝতে পেরেছি। আমি একবার নড়াইলে বলেছিলাম, জামায়াতে ইসলামের বহু মানুষ সেখানে ছিলেন, যারা জিহাদ করছেন, যারা ভারতবর্ষের ষড়যন্ত্র তৈরি করছেন, যারা জঙ্গি অনুপ্রবেশ করে ভারতবর্ষকে বিক্ষত করার চেষ্টা করছেন। আজকে হিন্দু ধর্ম প্রসঙ্গে এই তীর্থ গোস্বামী গৌড়ীয় মঠ বেয়ারা দাঁড়িয়ে এই মহোৎসবের প্রারম্ভিক প্রসঙ্গে আমি সেই নড়াইলে দাঁড়িয়ে উচ্চারণ করেছিলাম, শুনুন, আমি হিন্দু ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছি, হিন্দু ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছি। আপনারা যারা জামায়াত শিবিরের মুসলমান এখানে বসে আছেন, সর্বপ্রথম আমাকে আপনারা এখানে দাফন করে দিন, আমাকে গলা কেটে এখানে দাফন করে দিন, খুন করুন, আমাকে জ্বালিয়ে দিন, পুড়িয়ে দিন, ছিঁড়ে টুকরো টুকরো করে দিন, যত হিন্দু এখানে আছে সব মেরে দিন, সমস্ত মুসলমানরা বাংলাদেশে থাকুন। কিন্তু একটা শর্ত, সমস্ত থানা উঠিয়ে দিতে হবে, সমস্ত আদালত উঠিয়ে দিতে হবে, আপনাদের এই স্বীকারোক্তি দিতে হবে যে এখানে কোনো মামলা মোকদ্দমা চলবে না। যে মেয়েটি তার বাপের ঘর থেকে শ্বশুর ঘরে এসছে আপনাকে আশ্রয় করে, তাকে যে কোনো সময় বিতাড়িত করবেন না। আপনার পৌত্র প্রজন্মকে সুষ্ঠু সুন্দর ভালোভাবে রক্ষা করবেন, এই প্রতিশ্রুতি দিয়ে সমস্ত হিন্দুদের শেষ করে সারা বিশ্বে ইসলাম কায়েম করুন। হাঁ করে তাকিয়েছিল আমার দিকে। এই প্রতিশ্রুতি আমাকে দিতে পারেননি সেদিন, তাহলে কেন আমাদের মারবেন? আপনারা বলেন আশরাফুল মাখলুকাত, অর্থাৎ আল্লাহ কি করেছেন? সমস্ত কীট পতঙ্গ, বায়ু, উদ্ভিদ, তরুলতা মানুষকে সৃষ্টি করেছেন। আপনি মুসলমান হয়ে আল্লাহর সন্তান, আর আমি হিন্দু হয়ে মালাউনের বাচ্চা হব? আপনি হিন্দু হয়ে আমি কাফের হব, আর আপনি মুসলমান হয়ে আপনি আল্লাহর দোয়া পাবেন? আমি যদি আশরাফুল মাখলুকাত হয়ে থাকি, তাহলে আমি কি তার দয়া থেকে বঞ্চিত হব? আমি যখন বাংলাদেশ বিমানে ভ্রমণ করছি, বিমানে বেজে উঠছে আল্লাহ সর্বশক্তিমানের দয়ায় এবং করুণায় আমরা বায়ুকে নিয়ন্ত্রণ করতে পেরেছি বলে এই বিমান যাত্রা করতে পারছি। সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া ভিক্ষা করুন। আমিও সেই আপনার সাথে হিন্দু হিসেবে মুসলমানের কাছে বিমান যাত্রী, আমিও আল্লাহর দোয়া পাচ্ছি বলে এখানে যাতায়াত করছি। আমি যদি আপনাকে সহ্য করতে পারি, আমি যদি আপনার মতকে গ্রহণ করতে পারি, আমি যদি ইসলামকে শান্তির বাণী হিসেবে স্বীকার করতে পারি, আপনি কেন আমার এই মতকে স্বীকার করতে পারছেন না? স্বয়ং জনার্দন শ্রীকৃষ্ণ অনাদির আদি জ্যোতির জ্যোতি, তিনি দুর্যোধন এবং অর্জুনের মধ্যে পক্ষপাতিত্ব করেননি। তিনি বলেছিলেন আমি যুদ্ধে অংশগ্রহণ করব না, কিন্তু আমার বিশ্বের প্রতিষ্ঠিত প্রশিক্ষিত 18 অক্ষৌহিণী নারায়ণী সেনাকে তুমি গ্রহণ করো। দুর্যোধন ঠিক করে নিয়েছিল, না, যখন যুদ্ধে অংশগ্রহণ করবে না তখন এই নারায়ণী সেনাই আমার সাহায্য করবে, 18 অক্ষৌহিণী কম নয়। আর যখন যুদ্ধে অংশগ্রহণ করবে না, একে দিয়ে আমার কী লাভ হবে? একে দিয়ে আমার কী কাজে লাগবে? সুতরাং আমি এখানে একে নিয়ে যাই। নিয়ে গেল কাকে? নিয়ে গেল 18 অক্ষৌহিণী সেনা নিয়ে চলে গেল। যুদ্ধে অংশগ্রহণ করেননি, কিন্তু ওই যে ভীষ্ম আগে বললাম সংকল্প করেছিল, ভীষ্ম মনে মনে সংকল্প করেছিল যে একবার আমার এই সমস্ত যুদ্ধবিদ্যা তোমার সঙ্গে একবার অবতীর্ণ হতে চাই।
তাকে আমরা পাশাপাশি বলি ভক্তবাঞ্ছা কল্পতরু। তিনি পরাজিত হন, একদম অপরাজয় থাকেন না। তিনি সর্বশক্তিমান হয়েও তিনি পরাজিত হন, অধীন হন। কার কাছে? একমাত্র ভক্তের কাছে। একমাত্র ভক্তের কাছে তিনি অধীন হয়ে যান। শ্রীমান মহাপ্রভু, আমি কৌশিককে গোপালের ঘরে বসে কথা বলতে বলতে বলছিলাম, পরাজিত হন। অবতার মহামানব ঈশ্বরও পরাজিত হন। শ্রীমান মহাপ্রভু, যিনি নিমাই পণ্ডিত হিসেবে নবদ্বীপে, যার পূর্বপুরুষ ওড়িশার জাজপুর থেকে বাংলাদেশের শ্রীহট্ট পূর্ববঙ্গের, এখন তার নাম সিলেট, এবং সেখান থেকে জগন্নাথ মিশ্র চলে আসেন নবদ্বীপ। এই নবদ্বীপে জগন্নাথ মিশ্রের প্রয়াণের পর টোলে বিখ্যাত পণ্ডিত, খ্যাতি প্রতিষ্ঠা সম্পন্ন নিমাই পণ্ডিত। সেই সময় একমাত্র সেবা সামিনায় হরিনাম সংকীর্তন কৃষ্ণ ভজনা হচ্ছে। আর যারা প্রতিবেশী পারিপার্শ্বিক, তারা বাংলার ফতেহ শাহ আলমের পরবর্তী তার নিকট আত্মীয় হোসেন শাহ যখন ক্ষমতা দখল করলেন, তারই অনুগত কর্মচারী চাঁদ কাজীর প্ররোচনায় যখন বারবার নির্যাতন করছেন, তখন শান্তিপুর থেকে অদ্বৈত মহাপ্রভু এসে মাঝে মাঝে গর্জন করতেন নবদ্বীপের মাটিতে। কি বলতেন জানেন? সংহারি মুময়ী, এই শব্দটি তিনি বারবার উচ্চারণ করতেন। বীরভূমের চক্রপুর থেকে নিত্যানন্দ মাঝে মাঝে আসতেন, আর অদ্বৈত আচার্য উচ্চারণ করতেন সংহারি মুময়ী। পারলেন না কিছু করতে। বাসুদেব সার্বভৌম, তিনি ফিরে গেলেন ওড়িশার প্রতাপরুদ্রের কাছে। নিমাই পণ্ডিত তখনও নবদ্বীপে। এই প্রসঙ্গে আমাদের বারবার ফিরতে হয় ইতিহাসের পাতায়, দেখতে হয় ঐতিহাসিক, সামাজিক, ভৌগোলিক, অর্থনৈতিক এবং সামগ্রিক বিশ্লেষণ করে কোনো মহামানব অবতরণের আগমন কালকে নির্ণয় করতে হয়। তার প্রাসঙ্গিক প্রয়োজনীয়তাকে বিশ্লেষণ করে দেখতে হয় কেন তিনি প্রয়োজনীয়। ঠিক পাশাপাশি আমরা ফিরব জেসাস ক্রাইস্টের কাছে। একজন বিখ্যাত দস্যু, তার নাম অগাস্টিন। দামাস্কাসের পথ দিয়ে যখন ক্রাইস্ট হাঁটতে হাঁটতে যাচ্ছেন, তখন পাহাড় থেকে ক্রমাগত ইট এবং পাথর ছুটে ছুটে মারা হচ্ছে। ক্রাইস্ট হাত দিয়ে পাথরগুলোকে ঠেকাচ্ছেন, আর সেই দামাস্কাসের বুকের অগাস্টিনকে কলকাতা শহরে ঘুরে দেখবেন, ভারতবর্ষের এ প্রান্ত প্রান্ত ঘুরে দেখবেন অসংখ্য চার্চের নাম সেন্ট অগাস্টিন চার্চ। তিনি দস্যু অগাস্টিন থেকে ভক্ত অগাস্টিনে পরিণত হলেন। আজকে মাদার ম্যাগডালিনকে আমরা দেখলাম, তিনি একটা বেশ্যা ম্যাগডালিন ছিলেন। তিনি ক্রাইস্টকে আশ্রয় এবং অবলম্বন করে আজকে মাদার ম্যাগডালিনে পরিবর্তন হলেন। আমরা পাশাপাশি রত্নাকরকেও চিহ্নিত করতে পারি, তিনি রামকে আশ্রয় করে বাল্মীকিতে পরিণত হলেন। ঠিক সাইমultaneously ভক্তের কাছে ভগবান পরাজিত হন বারবার, এখন না, চিরকাল পরাজিত হয়েছেন। আমরা জানি যে একজন হযরত মুহাম্মদের অত্যন্ত সেবক 24 ঘন্টা ছায়া সঙ্গী হয়ে তাকে সেবা করছেন। তিনি মনে মনে ভাবছেন যে এনার সমস্ত বিষয় শক্তি একদিন আমার মধ্যে অনুপ্রেরিত হবে। মোহাম্মদ বেরিয়ে এসে বললেন, তুমি ওই গ্রামটি চেনো? সঠিক রিকল করতে পারছি না। বলল, না আমি চিনি না। এই ঘোড়া নিয়ে চলে যাও সেই গ্রামে, দেখো একটি লোক সেখানে আছে, তার কাছে গিয়ে দেখা করে এসো। দূরে ঘোড়া চালিয়ে গিয়ে অনেক দূরে একটি গ্রামে গিয়ে দেখলেন একটি লোক দাঁতখানা নেই, পড়ে গেছে। তিনি বললেন যে দাঁতটা ভাঙছেন, নিজে ভেঙে ফেলে দিয়েছেন। তিনি বললেন, তুমি এখানে কি করছো? বলে, আমার প্রভু যুদ্ধে একটা দাঁত হারিয়ে ফেলেছেন, আমার একটা দাঁত রাখার অধিকার নেই। আমার প্রভুর একটি দাঁত যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়ে নষ্ট হয়ে গেছে, আমার একটা দাঁত রাখার অধিকার নেই। সে দুজন ভক্ত জিজ্ঞেস করছেন, তুমি জানো কে প্রভু? বলে, হযরত সাল্লাল্লাহু করিম, তিনি আমার প্রভু, তিনি আমার রাসূল, তিনি আমার আল্লাহ তাআলার পথে নিয়ে যাওয়ার এক এবং অদ্বিতীয় অবলম্বন, লা ইলাহা ইল্লাল্লাহর পথে। ওরা ফিরে এসে যখন বলছেন, তখন বলছেন যে তুমি আমার কাছে সব সময়ের জন্য থাকো, কিন্তু আমার যে একটা দাঁত নেই তুমি জানো, দেখছো, তোমার দাঁতটা তুমি রেখে দিয়েছো। আর দেখো কত দূরে থাকে, সে আমার কাছে কাছে থাকে, সে আমার সঙ্গে সঙ্গে থাকে,
ছায়া সঙ্গে হয়ে তাকে সে বুঝতে পেরেছে আমার দাঁতে নেই, নিজের দাঁত উৎপাটন করেছে। কেন? সে মায়া মোহ বিচ্ছিন্ন করতে পেরেছে। ঠিক যেমন হস্তিনাপুরের মহারানী কুন্তী শ্রীকৃষ্ণের কাছে বলছেন আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি বাসুদেব। তাই জন্য শ্রীমদ্ ভাগবত শ্রীকৃষ্ণকে কি বলে জানেন? একটা অদ্ভুত নামে ডাকেন, গূঢ় মনুষ্যা। তুমি মানুষের মতো দেখতেও তুমি গূঢ় মনুষ্যা, তোমাকে চেনা যায় না। তারপরে তাকে ভাগবত কি বলে জানেন? কপট মনুষ্যা। তুমি মানুষের মতো নকল করো, যেমন আমরা স্টেজে অভিনয় করি। তুমি মানুষের মতো অভিনয় করো, কিন্তু তুমি মানুষ নও। হুবহু মানুষের মতন আচরণ ব্যবহার করে বেড়াও, তুমি ঠিক মানুষ নও। আর এই রকম প্রেক্ষাপটে বিশ্ব একই কথা বলছেন, বুঝতে পারি না তোমার উদ্দেশ্য কি, বুঝতে পারি না তোমার চাওয়া কি, আমরা বুঝতে পারি না, আমরা জানতে পারি না তোমার চাওয়া কি। তাই যুধিষ্ঠিরকে বলছেন ইনি মহাকাল, যা বলেন তাই করে চলো। কালে কালে যুগে যুগে আমরা এর অনুবর্তন এবং পরিবর্তন লক্ষ্য করেছি। ঠিক নবদ্বীপের মাটিতে মাধবেন্দ্র ঈশ্বরপুরী এসে হাজির হলেন। সবাই গিয়ে বললেন যে একবার অন্তত নিমাই পণ্ডিতের সঙ্গে আপনি তর্কে বসুন। নিমাই পণ্ডিতের সঙ্গে যখন তর্ক শুরু হলো, নিমাই পণ্ডিত চুপ। মাধবেন্দ্র ঈশ্বরপুরী ওয়ান আফটার অ্যানাদার শ্লোক বর্ণনা করে যাচ্ছেন। নিমাই পণ্ডিত চুপ করে থেকে এক সময় বললেন, গোসাই এতক্ষণ আপনি যা বললেন সবই তো পরস্যইপদী। হাত জোর করে মাধবেন্দ্র ঈশ্বরপুরী বলছেন, ঠিক বলেছেন পণ্ডিত মশাই, আমি এই পরস্যইপদীকে আত্মনিপদী করে নিয়েছি। একটি শব্দ, এই সমস্ত পরস্যইপদীকে আমি আত্মনিপদী করে নিয়েছি। ব্যাস, ওই একটা শব্দে মহাপ্রভু পরাজয় স্বীকার করলেন। ওই একটা শব্দে আমি আত্মনিপদী করে নিয়েছি শব্দে পরাজয় স্বীকার করে বললেন, আপনি আমাকে দীক্ষা দান করুন। এইখান থেকে আমরা ট্রান্সফরমেশন প্রত্যক্ষ করলাম। এইখান থেকে দেখলাম তিনি দীক্ষার পর ট্রান্সফর্ম করলেন, কনভার্ট করলেন, ইভলভ করলেন নিজেকে। তার পরবর্তীকালে তিনি নিজেই পছন্দ করে, নিজেই ব্যবস্থা করে মাকে বন্ধু বান্ধব দিদি রাজি করিয়ে লক্ষ্মীপ্রিয়াকে সহধর্মিণী করলেন। অনটন, অভাব, কষ্টের মধ্যে তিনি পূর্ববঙ্গ সফর করবার জন্য চলে গেলেন মায়ের কাছ থেকে বিদায় অনুমতি নিয়ে। পূর্ববঙ্গ সফর করে সিলেট পরিক্রমা করে, পূর্ববঙ্গ পরিক্রমা করে নানান ভোজ্য দ্রব্য পট্টাম্বর নিয়ে তিনি যখন ফিরে এসছেন, ততদিনই লক্ষ্মীপ্রিয়া নেই। সর্পদংশনে লক্ষ্মীপ্রিয়া চলে গেছেন। আর এই ফিরে এসে তিনি উঠোনে দাঁড়িয়ে থেকে মাকে ডাক দিয়ে একের পর এক জিনিসপত্র বার করছেন, একের পর এক জিনিসপত্র দেখাচ্ছেন। শেষে একটা লাল শাড়ি তুলে বলছেন, মা এটা লক্ষ্মীপ্রিয়ার জন্য। মা বাঁশের খুঁটি ধরে দাঁড়িয়ে একবারের জন্য বলতে পারছেন না, নিমাই লক্ষ্মীপ্রিয়া আর নেই, এই কথাটি উচ্চারণ করতে পারছেন না। যখন লাল শাড়িটা তুলে ধরে বলছেন এটা লক্ষ্মীপ্রিয়ার জন্য, তখন মা থাকতে না পেরে বাঁশের খুঁটি ধরে কাঁদতে কাঁদতে মেঝের উপরে বসে পড়ে বলছে, নিমাই লক্ষ্মীপ্রিয়া আর নেই। সেদিন তার মুখ থেকে কি উচ্চারিত হয়েছিল? হাতটা এরকম ধরা ছিল, শাড়িটা উঠোনের মেঝেতে পড়ে গেল। কি উচ্চারণ হয়েছিল? সংসার অনিত্য মা, প্রেমে নিত্য হয়। সংসার অনিত্য মা, প্রেমে নিত্য হয়। সংসার অনিত্য মা, প্রেমে নিত্য হয়। হস্তিনাপুরে এই কথাটাই শুনেছি কুন্তীর মুখে। বাসুদেব মায়া মোহ আচ্ছন্ন, কাম এসা, ক্রোধ এসা, লোভ এসা আসক্ত করে বেঁধে ফেলে। প্রেম নিত্য বাসুদেব। দেহ আমাদের আসক্ত করে আবদ্ধ করে রাখে, যেমন তোমাকে বাসুদেব করে রেখেছে, যেমন তোমাকে কৃষ্ণ করে রেখেছে। তোমার ভেতরেও একটা তুমি আছো যাকে আমি দেখতে পাচ্ছি না। ইসলাম এই কথাটি বলেছে, তোমার ভেতরেও একটা তুমি আছো যা কাফেরের মতন আবৃত হয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ না। রামকৃষ্ণ মঠ মিশন যাকে অবলম্বন করে চলেন, শ্রী শ্রী রামকৃষ্ণদেব একই কথা বলেছেন। ইস্কিরির মধ্যেই পিস্টনটা থাকে,
বলি পিচকিরি দেখেছো? পিচকিরির মধ্যে পিস্টন থাকে। পিচকিরি আর পিস্টন কিন্তু এক নয়। মহারাজ পরীক্ষিতকেও আচার্য গোস্বামী সুখদেব একই কথা বলেছেন। শ্রীমদ্ ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবত আমাদের একই মার্গ উন্মোচন করে বলেছেন, আমার ভেতরেও একটা আমি আছি। পাবো কি করে? মহাপুরুষ সংশ্রয়াহ। পাবো কি করে? মহর্ষি ব্যাস তার উত্তর দিচ্ছেন, মহাপুরুষ অভ্যর্চা। এবার মহর্ষি ব্যাসকে জিজ্ঞেস করা হচ্ছেন, বেশ মহাপুরুষকে আশ্রয় করলাম, বেশ মহাপুরুষকে অভ্যর্চনা করলাম, হোয়াট ইজ দ্য নিট রেজাল্ট? আমার ফল কি হবে? মহর্ষি ব্যাস তার উত্তর দিয়ে বলতেন, হৃদন্তস্তু হি অবদানে বিধোনতি, হৃদন্তস্তু হি অবদানে বিধোনতি, হৃদন্তস্তু হি অবদানে বিধোনতি। মানে তুই ঝাড় দাও বাসি ঘর, হ্যাঁ, খাওয়ার পরে থালা মাজো, হ্যাঁ, তোমার নোংরা জামা কাপড় পরিষ্কার করো, হ্যাঁ, মন 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 তোমার তোমার মাতৃ জঠর থেকে যে মনকে আশ্রয় করেছো, অবলম্বন করেছো, এই ভূমিষ্ঠ হওয়ার পর এত বছর যে দাঁড়িয়ে আছো দু পায়ের ওপরে সোজা হয়ে, তোমার মনকে তুমি 24 ঘন্টার মধ্যে কতবার ঝাঁটা পোছা করো? তোমার মনকে তুমি কতবার মার্জনা করো? তোমার মনকে তুমি কতবার পরিষ্কার করবার চেষ্টা করো? আমার পুত্রপতি কৌশিক বায়ুর সঙ্গে তুলনা করেছে মনকে। অভ্যাস যোগের মধ্যে বারবার বলছেন এই মনকে নিয়ন্ত্রণ করো। শ্রীমদ্ ভগবদ গীতা। অসম্ভব। বেশ, অসম্ভব যদি হয় তুমি তাহলে মহাপুরুষকে আশ্রয় করো, অসম্ভব যদি হয় মহাপুরুষকে সংশ্রয় করো এবং অভ্যর্চনা করো। বাসুদেব কথা রুচি, বারবার বাসুদেবের কথা শুনতে থাকো। শুনতে শুনতে কি হয় দেখবেন, একটা রাস্তায় বেড়ানো কুকুরকে, এই যে ঘুরে বেড়াচ্ছে বেড়ার রাস্তা, এখানেও ঘুরতে দেখলাম দুটো কুকুরকে, যে কোনো একটা কুকুরকে টেনে বাড়িতে নিয়ে যান, গলায় দড়ি দিয়ে বাড়িতে বেড়ার সঙ্গে বেঁধে রাখুন, দুবেলা খেতে দিন। 15 দিন পরে দেখবেন কুকুরটা খেয়েছে কিনা আপনার মনে হবে, কুকুরটা কি খেয়েছে কি খায়নি আপনার মনে হবে। কুকুরটা যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, কুকুরটার কি হলো আপনার একটু মনে হবে। আশ্রয়, অবলম্বন, অভ্যর্চনা, পরিচর্যা, পরিবেশনার মধ্য দিয়ে যেটা শুরু হয় সেটা টান, সেটা হচ্ছে টান। ঠিক যে টানটা লক্ষ্মীপ্রিয়ার উপরে নিমাই পণ্ডিতের ছিল, সেই টানটা লক্ষ্মীপ্রিয়া যখন কায়া বিচ্ছিন্ন হয়ে গেল, তখন এই টানটা ওই মাধবেন্দ্র ঈশ্বরপুরী প্রদত্ত যে বীজ নাম, সেই নামে কনভার্ট হয়ে গেল কৃষ্ণতে। দিস ইজ দ্য ইভলিউশন, দিস ইজ দ্য ইভলিউশন। তিনি একবার বিষ্ণুতন্ত্র পুরাণ আমাদেরকে জানাচ্ছেন, স্বয়ং শ্রী রাধা শ্রীকৃষ্ণের কাছে দাঁড়িয়ে কৃষ্ণকে বলছেন, তুমি আমাকে বুঝতে পারো না, তুমি আমাকে চিনতে পারো না, তুমি আমাকে জানো না কৃষ্ণ। কৃষ্ণ এসে আলিঙ্গনবদ্ধ করে রাধাকে বলছেন, কেন শ্রী রাধে, তুমি জানো তুমি আমাকে, তুমি যখন আমার কাছে থাকো তখন আমি শ্রীকৃষ্ণ, আর তুমি যখন আমার কাছে থাকো না তখন আমি শুধু কৃষ্ণ। কেমন জানো, কোনো কুম্ভকারকে যদি মাটি না দাও সে পাত্র প্রস্তুত করতে পারবে না, কোনো স্বর্ণকারকে যদি সোনা না দাও সে অলংকার প্রস্তুত করতে পারবে না। ঠিক তেমনই তুমি যদি আমার কাছে না থাকো তখন আমি শ্রীহীন। রাধা তখন বলছেন, তাও বলছি কৃষ্ণ, তুমি আমাকে বুঝতে পারবে না। কেন পারবো না? পৃথিবীর একজন বিখ্যাত গাইনোকোলজিস্ট, আমি তার নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, পৃথিবীর একজন বিখ্যাত গাইনোকোলজিস্ট, তিনি একটি ইন্টারন্যাশনাল সেমিনারি কি বলতে জানেন, গাইনোকোলজি বলতে কি আমি সব জানি। Yes, I know everything about gynecology, আমি সব জানি। কিন্তু একটি মেয়ে যখন মা হয়, মাতৃত্বের অনুভূতি কেমনটা আমি জানি না। কেন? আমি মা নই, আমি একটি পুরুষ। আমি গাইনোকোলজি সমস্ত বিষয় জানি, কিন্তু একটি মেয়ে মা হওয়ার যে আস্বাদন, যে অনুভূতি, এটা আমি পৃথিবীতে অর্জন করতে পারবো না। শ্রী রাধা ঠিক একই কথা কত বছর আগে শ্রীকৃষ্ণকে বলছেন, তুমি আমাকে বুঝতে পারবে না। কেন জানো? তুমি যে কৃষ্ণ, তুমি তো রাধা নও, তুমি যে কৃষ্ণ।
রাধা হলে বুঝতে আমার টান, আমার প্রাণ, আমার আমার আকুলতা, আমার ব্যাকুলতা কেমন তুমি কৃষ্ণ হলে। রাধা হলে বুঝতে পারতে কৃষ্ণ। হাত ধরে বলেছিল, বেশ আমি একবার রাধা হয়ে আসবো। তাই শ্রীমান মহাপ্রভুকে আমরা আগাগোড়া দেখি রাধা ভাবের মূর্ত প্রতীক। কখন প্রকট হলো, কখন জাগ্রত হলো, কখন প্রকাশিত হলো, আফটার দি ডিমাইজ অব লক্ষ্মীপ্রিয়া। আমরা দেখতে পেলাম শিবা সামিনার পাশ দিয়ে তিনি যাচ্ছেন, এরকম করে দেখেছেন, কিন্তু কখনো কৃষ্ণ ভজনায় কীর্তনে অংশগ্রহণ করেননি। সেই নিমাই পণ্ডিতকে দেখলাম দুহাত বাড়িয়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ করতে। টু বিল্ড আপ ফ্রম উইদিন, ভেতর থেকে কেমন করে রাধা শক্তি জাগরণ করতে হয়। রাধাকে বলা হয় আরাধনা। রাস পঞ্চাধ্যায় পড়বেন শ্রীমদ্ ভাগবতের দশম অধ্যায়, সমস্ত বৈষ্ণবগণ ওকে আশ্রয় করে চলেন। এই রাস পঞ্চাধ্যায়ের মধ্যে কোথাও শ্রী রাধার কথা পাবেন না, কোনো জায়গায় শ্রী রাধার কথা পাবেন না, কেননা একসাথে এক হয়ে আছে রমণ ক্রিয়ার মধ্য দিয়ে। এখান থেকেই হরে রাম হরে কৃষ্ণ উচ্চারিত হয়েছে। একই অনুভব করতে গেলে পরে তপশ্চর্যা এবং সাধনার মধ্য দিয়ে কুন্তির যে তপশ্চর্যা, কুন্তির যে অনুভূতি, কুন্তির যে অনুভূতির আলপনা, আমাকে তোমার চরণে আশ্রয় দাও। সরসজ্জায় শুয়ে ভীষ্মের অন্তিম যে প্রার্থনা, তিনি বলছেন তুমি আমার সেই ইচ্ছাকে পূর্ণ করেছো কৃষ্ণ। কৃষ্ণ হাসছেন, কোনো কথা বলেননি। কি পূর্ণ করে? রথের চাকা নিয়ে ভীষ্মের কাছে ছুটে গেছেন। তিনি প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন। তিনি কোনো প্রতিজ্ঞা দ্বারা আবদ্ধ হন না। কেন? তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু। তিনি কোনো প্রতিজ্ঞার দ্বারা আবদ্ধ হন না। ভীষ্মের মতন তিনি আবদ্ধ বস্তু, জীব, অস্তিত্ব নয়। তিনি মুক্ত বিগ্রহ, তিনি মূর্ত প্রতীক, তিনি অশ্ববৃদ্ধি সম্পন্ন জ্যোতির জ্যোতি, অস্তিত্বের অস্তিত্ব, কারণের কারণ স্বরূপ। তিনি কিছুতে আবদ্ধ থাকেন না, বহতা স্রোত। আর সেই কারণেই ভীষ্মের ইচ্ছা পূর্ণ করার জন্য তিনি রথচক্র নিয়ে ছুটে গিয়েছিলেন। ভীষ্ম হাত জোর করে বলছেন, এক পার উত্তরায়ণ এসে গেছে কৃষ্ণ, আমি জানি তুমি কে, তুমি আমার সামনে দাঁড়াও। তোমার এই তমাল রূপ, তোমার এই নীলকান্তি রূপ, এ তোমার রূপ নয়, এ তোমার কায়া। আমি তোমার জ্যোতির রূপকে দেখতে চাই, তুমি একবার দাঁড়াও। উত্তরায়ণ এসে গেছে, আমার ইচ্ছা মৃত্যু বর আছে, আমি দেহ ত্যাগ করব। কাকে আশ্রয় করে, কাকে অবলম্বন করে? তোমার ওই জ্যোতির্ময় রূপকে আশ্রয় এবং অবলম্বন করে আমি প্রস্থান করব। ব্রহ্মসূত্র আমাদের কি জানিয়েছেন? অথাথ ব্রহ্ম জিজ্ঞাসা। তাকে দেখুন মহোৎসবের খুব সামান্য কিছু মানুষ। আমি থাকি বাগুইয়াটি। আমার বাগুইয়াটি যে মহানির্বাণ মঠের একটি শাখা আছে, গোপালকে বলছিলাম, নরনারায়ণ আশ্রম। ওখানে একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী, তিনি পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণ করে পুরুষোত্তম অবধূত নাম নিয়ে নিত্যগোপালের শিষ্য, সেই পরম্পরায় বিশ্বাস করেন। তিনি সেখানে নরনারায়ণ আশ্রম প্রতিষ্ঠা করেছেন। আমার ঠাকুমার সাথে হাফ প্যান্ট পরা ছোট্ট আমি যেমন গোপালের ছেলে, ঠিক ওইরকম বসে আছি। আমি আর আমার ঠাকুমার, কেউ নেই আশ্রমের মধ্যে, এই মঠে কেউ নেই, ফাঁকা। আমি আর আমার ঠাকুমা বিকেল 4টের সময় 1 ঘন্টা ভাগবত পাঠ করতেন। যখন 1 ঘন্টা শেষ হলো, আমি এসে সে অবধূতকে জিজ্ঞাসা করলাম, পুরুষোত্তমানন্দ অবধূত মহারাজকে জিজ্ঞেস করলাম, তুমি যে পাঠ করলে, কেউ তো নেই, আমি আর আমার ঠাকুমা। কে শুনলো? কাকে বললে? তিনি আমার থুতনি ধরে সেই সময় এরকম করে চুপ করে চুমু খেয়ে বলেছিলেন, তুমি দেখতে পাচ্ছ না, এখানে অনেক কিছু আছে। কি আছে? গাছ আছে, পাতা আছে, পাখি আছে, কীট পতঙ্গ আছে, উদ্ভিদ লতা আছে, আকাশে তাকিয়ে দেখো নক্ষত্র আছে, চাঁদ আছে, অনেকে আছে, তোমার চোখ দেখতে পাচ্ছে না। আজকে আমি 80 বছর ছুঁই 79 বছরে দাঁড়িয়ে থেকে আমি আজকে বুঝতে পারছি সব আছে। অল্প লোক এখানে নেই। আমি হতাশ হই না, আমি নিরাশ হই না। আই এম টু মাচ অপটিমিস্ট। এই যে মহোৎসবের আয়োজন করা হয়েছে, কি জন্য করেছেন? এদের স্বার্থ তৃপ্তি। এদের আয়োজন হচ্ছে জনগণ মনের মধ্যে এই চেতনাকে অনুপ্রাণিত করা। হিংসা বিদ্বেষ দিয়ে জীবনকে জয় করা যায় না।
বাংলাদেশ আজকে অশান্ত হিন্দু নিধন যজ্ঞ হচ্ছে। হিন্দু ধর্ম আমাদেরকে কি শিখিয়েছে? হিন্দু ধর্ম আমাদের ঔদার্য যেমন শিখিয়েছে, হিন্দু ধর্ম আমাদের পরাক্রমও শিখিয়েছে। হিন্দু ধর্মে সেই পরাক্রমের মধ্য দিয়ে, সে পরাক্রম বৃত্তি আশ্রয় পরাক্রম নয়, নিধন পরাক্রম নয়, সেই পরাক্রম ধ্বংসের পরাক্রম নয়, সে পরাক্রম প্রার্থনার পরাক্রম। সে পরাক্রম আমার পুত্রপ্রতিম কৌশিক উচ্চারণ করলো বাক। এই বাককে বলা হয় অগ্নি, এই বাককে বলা হয় জ্যোতি। আমরা সেই পরাক্রমকে আশ্রয় এবং অবলম্বন করে পরম প্রেমময়ের শ্রীপাদপদ্মে প্রার্থনা করি বারবার। এই মহোৎসবের বৃন্দাবন থেকে শুভ বুদ্ধির উদয় হোক, শুভ সঞ্চারণা প্রদীপ্ত হোক, আমাদের এই হিন্দু নিধন যজ্ঞের সমাপ্তি হোক, রাশিয়া ইউক্রেন ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধে শেষ হোক, মানুষ নিধন যজ্ঞ বিশ্বজুড়ে শেষ হোক, মানুষ বিনির্মাণ যজ্ঞের প্রারম্ভিক সূচনা হোক। যে সূচনার কথা রামচন্দ্র থেকে বর্তমান সময়কাল পর্যন্ত সেই সমুদ্র স্রোত প্রবাহিত হয়ে যাচ্ছে, যার অববাহিকায় আজকে বেয়ারায় এই তীর্থ গোস্বামী এই গৌরীয় মঠে এই মহোৎসব প্রত্যেক বছর উদযাপিত হয়। কি জন্য? এই সংকীর্তন, লীলা কীর্তন, ভাগবত পাঠ কি জন্য? একটি কারণ, মানুষের ভেতরে সেই চেতনার বোধোদয় ঘটুক, মানুষের ভেতরে সেই চেতনার উন্মেষ ঘটুক। চেতনার কথা বলতে গিয়ে মনে পড়লো 2025-এর 8ই ফেব্রুয়ারি আজকে টিল নাও বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এখনো আইডেন্টিফাই করতে পারেনি হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ব্রেন অ্যান্ড কনসিয়াসনেস। আমার মস্তিষ্কের সঙ্গে আমার চেতনার কি সম্পর্ক, এখনো বিজ্ঞান আমাদেরকে আইডেন্টিফাই করতে পারেননি, সঠিক সংজ্ঞা নিরূপণ করতে বলতে পারেননি। একটি মজার কথা বলি, এই যারা এখানে বসে আছেন সামান্য কয়েকজন মানুষ, আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি পরজন্ম, আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি জন্মান্তরবাদ। এটা শুধু হিন্দু ধর্ম আজকে নয়, আজকে নয়, বহু বহু এই কৌশিক বলছিল যে সনাতন ধর্ম যাকে বলা হয়, এই সনাতন ধর্ম কবে কোন সময় সৃষ্টি হয়েছিল এখনো নিরূপণ করা সম্ভবপর হয়নি। বেদকে যারা অবিশ্বাস করেন, উপনিষদকে যারা অবিশ্বাস করেন, তাদের কথা স্বতন্ত্র, কিন্তু বেদের উপনিষদ কবে সৃষ্টি হয়েছে আজও পর্যন্ত আনপ্রেডিক্টেবল। অনন্তকাল ধরে হিন্দু ধর্মের এই প্রবাহ চলছে। আজকে হিন্দু ধর্মের এই জন্মান্তরবাদ, হিন্দু ধর্মের এই জন্মান্তর পরিক্রমা এবং বিবর্তনবাদ আজকে 2025-এ বিজ্ঞান একটু একটু করে স্বীকার করছে।